হাই গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি খুব ভালো আছি বন্ধুরা। তো আমি আজকে তোমাদের দিকে একটা নতুন কিছু রেসিপি দেখাবো। সেই রেসিপিটা হচ্ছে পটলের রেসিপি। দেখতেই পাচ্ছ, হ্যাঁ ঠিক দেখতে পাচ্ছ, আমার হাতে পটল আছে। তো আমি পটলটাকে দু সাইড থেকে কেটে নিয়েছি। এই দেখো, এরমভাবে আমি ভালোভাবে ডিজাইন করে নেব। আর হচ্ছে দু সাইডে মানে ডিজাইন করে এই সাইডেও করে নেবো, আবার ওই সাইডেও করে নেবো। তো এই ভিডিওটা তোমরা স্কিপ করবে না, স্কিপ করলে গোটাটা কিছুই বুঝতে পারবে না। সেই জন্য স্কিপ করবে না, আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। আর বন্ধুরা, এই যে পটলটা কাটছি দেখতে পাচ্ছ, এক সাইডে কাটা হয়ে গেছে, দু সাইডে কাটা হয়ে গেছে। তো আমি এরম করে সব পটলগুলো আছে কেটে নেবো। তো কেটে নেওয়ার পর দেখো, গোটা গোটা পটলগুলো থাকবে, হ্যাঁ বন্ধুরা, গোটা পটলটাকে তোমাকে এরমভাবে ডিজাইন বানাতে হবে। তো আমি ধুয়ে ভালো করে হলুদ নুন এর মধ্যে মাখিয়ে নিচ্ছি। আর হচ্ছে আমি তেল তো কড়াতে গরম করতেই দিয়ে দিয়েছি বন্ধুরা। তো আমি ভালো করে হলুদ নুনটা মাখিয়ে নিচ্ছি, যাতে ভিতরটায় হলুদ নুনটা ভালোভাবে ঢুকে। আর এরকম করে আমি হচ্ছে সব পটলগুলোকেই একটা একটা করে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যেন ভিতরটায় ঢুকে, কেন গোটা তো। তো আমি এখানে তো তেলটা গরম করতেই দিয়ে দিচ্ছি বললাম। এই দেখো, তেলটা আমার গরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমি একটা একটা করে পটলগুলোকে দিয়ে দিচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ তো, একটা নতুন জিনিস দেখবে। দেখো, পটলগুলোকে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। তো সব পটলগুলাই আমি এর মধ্যে দিয়ে দেবো। তো একটু ভালো করে আমি আগে নিয়ে নিচ্ছি। দেখো, পটলটা দেখছো কিরকম একটা দিয়ার সঙ্গে তেলটা গরম হচ্ছে, একটা কিরকম পাতার মতো হয়ে গেছে। ডিজাইনটা খুব সুন্দর লাগছে না বন্ধুরা? এই দেখো, একদম পুরা পাতার মতো ডিজাইনটা। কোনো হচ্ছে কেউ একটা মানে মেহমান আসলে বা কোনো একটা অনুষ্ঠান বাড়ি থাকলে তখন এরমভাবে বেশ ডিজাইন করে দিলে একটা জিনিসটা মানে খুব সুন্দর লাগবে, আর খেতেও খুব ভালো লাগবে, আর দেখতেও মানে একদম খুব সুন্দর। তো আজকের মেনুতে রাতে আমি স্যালাড করেছি, আর ওই পাতা পাতা করে হচ্ছে আমি পটল ভাজা করেছি, আর বিট ভাজা, সিমের তরকারি করেছি। হ্যাঁ, আর চলো নিবলাকে দেখাচ্ছে।